খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। বিস্তারিত জানাতে দৌলতপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদেরকে কি জানাবেন সেখান থেকে? একটু জানতে চাইবো যে এই যে কর্মবিরতি চলছে সেটা আসলে ভাঙার কোনো আশ্বাস কি পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, বা যারা ব্যবস্থা গ্রহণ করার মতো ক্ষমতা রাখেন তারা কি কোনো কিছু বলেছেন? কবিতা, দেখুন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যাদের এই কর্মবিরতি ভাঙার কথা। আসলে খুলনা জেলা প্রশাসক বলছেন যে তারা শ্রমিকদের সাথে কথা বলেছিলেন, তবে শ্রমিকরা বলছেন যে তাদের যে সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি থেকে তারা ফিরবেন না। আর এই কর্মবিরতির ফলে যেটি হয়েছে, দেখুন, দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের 10 জেলা এবং ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের 6টি জেলা, এই 16 জেলার তেল কিন্তু এখান থেকেই সরবরাহ হয়। অর্থাৎ আমি যেখানে আছি খুলনার পদ্মা, মেঘনা, যমুনা, অর্থাৎ আমি যমুনার সামনে আছি, এর পাশেই রয়েছে পদ্মা এবং মেঘনা। এই ডিপো থেকে কিন্তু কোনো ধরনের তেল উত্তোলন হচ্ছে না গত 3 দিন ধরে, এবং এখান থেকে কোনো ধরনের পরিবহন হচ্ছে না। সে কারণে এ সমস্ত জেলায় কিন্তু তেল সংকট দেখা দিয়েছে। আমি খুলনার কয়েকটি তেল পাম্পে কিছুক্ষণ আগে ঘুরে এসে দেখেছি, আসলে সেই সমস্ত তেল পাম্পে কিন্তু তেল সংকটে পড়েছে। পেট্রোল মালিকরা যারা রয়েছেন তারা বলছেন যে গতকাল রাত থেকেই কিন্তু তাদের তেল শেষ হয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে যেহেতু ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন হচ্ছে না, সে কারণে কিন্তু তাদের এই পেট্রোল পাম্পগুলো কিন্তু আর চালানো সম্ভব হচ্ছে না। আর আমি কিছুক্ষণ আগে এখানে যারা কর্মবিরতির ডাক দিয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। শ্রমিক নেতারা বলছেন যে তাদের যে দাবি, তাদের আলী আজিমকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে। আসলে মামলা অর্থাৎ আপনি জানেন যে আগস্টের পরবর্তী সময়ে যে মামলা হয়েছে, সে বলেছেন যে তারা দাবি করেছেন যে এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। সে বিষয়টি কিন্তু তারা বলছেন। তবে পুলিশের সাথে কথা হয়েছিল, পুলিশ বলছে তাদের কিছু করার নাই। আদালত গতকালকে এই আলী আজিমের আদালতে জামিন চাওয়া হয়েছিল, জামিনটি নামঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর করার কারণে এই কর্মবিরতি চলছে। আসলে কবিতা, সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত শ্রমিক নেতারা যেটা বলছেন যে তাদের এই কর্মবিরতি যে পর্যন্ত আলী আজিমকে মুক্তি না দেওয়া হবে সে পর্যন্ত চলবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার যমুনা তেল ডিপোর সামনে থেকে শ্রমিকদের যে কর্মবিরতি তার সর্বশেষ খবর।